আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। আপনাদের সাথে আমি দেবাশিস। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী দোমহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর খোলামুখনির পুনর্বাসন নিয়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এক সভা। উপস্থিত ছিলেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী ব্লকের দোমহানি গ্রাম পঞ্চায়েতে চরণপুর খোলামুখ খনি ইসিএল কর্তৃপক্ষ শুরু করেছে। এই চরণপুর খোলামুখ খনিতে যারা জমি দিয়েছেন বা সংশ্লিষ্ট মানুষজন তাদের পুনর্বাসন প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যেই ইসিএল কর্তৃপক্ষ থেকে পুনর্বাসন প্রকল্পটি কার্যত আদায় করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই পুনর্বাসন প্রকল্পকে সামনে রেখে কিছু ভুইফোর রাজনীতিবিদ স্থানীয় বাসিন্দাদের মিথ্যা আশ্বাসন দিচ্ছে এবং সেই মিথ্যা আশ্বাসন যাতে কার্যকর করতে না পারে এবং গ্রামবাসীরা যাতে বিভ্রান্ত না হতে পারে তার জন্য এই সভার আয়োজন করা হয়। এই সভায় স্থানীয় মানুষজন এবং সংশ্লিষ্ট মানুষজনকে পুনর্বাসন প্রকল্প বাস্তবায়িত হবে কার্যত সেই উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, উপস্থিত ছিলেন সুকুমার সাধু, বারাবণী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ। এই যে সভা, সেই সভায় স্থানীয় মানুষজনের উপস্থিতি যথেষ্ট লক্ষ্য করা যায়। বক্তব্য রাখতে গিয়ে কি বললেন নেতৃবৃন্দ শোনাবো আপনাদের। দেখুন, যখন মাইন্স চালু হয় তখন আমি সমস্ত গ্রামের মানুষকে জিজ্ঞাসা করেছিলাম যে এই আমাদের বারাবণীর মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জায়গা হচ্ছে কিন্তু চরণপুর। অর্থনৈতিক দিক দিয়ে অনেক খারাপ অবস্থা ছিল, যেখানে আমাদের পানুরিয়া বলুন, যেখানে জামগ্রাম বলুন, ইটাপাড়া বলুন, যেখানে প্রচুর মাইন্স আমরা কিন্তু চালু করেছিলাম। আমরা বলেছিলাম এই মাইন্সটা কিন্তু দুবার আগেও টেন্ডার হয়েছিল, কিন্তু মাইন্স চালানো যায়নি। তা আমরা সকলকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই মাইন্সটা তোমাদেরকে চালাতে হবে, লোকাল ছেলেকে নেতৃত্ব দিতে হবে এবং আপনারা যদি পারেন তো মাইন্সটা চালু করুন। কারণ এখানে শুধু চাকরি নয়, অনেক কিছু করে মানুষের এখানে জীবিকা সংগ্রহ হয় কোলফিল্ড বেল্টে। তো মানুষ রাজি হয়েছিল। আমাদের প্রথম ডিমান্ড ছিল কিন্তু একটাই, যে হাটতলাকে পুনর্বাসন দিতে হবে। এটা কিন্তু আমাদের প্রথম দিন থেকে ডিমান্ড ছিল। এবং আপনারা মনে হয় জানেন যে ইসিএল এর জায়গার উপর যদি কেউ বসবাস করে সেখানে কিন্তু ইসিএল পুনর্বাসন দেয় না। তা সত্ত্বেও আমি এমএলএ বারবার এবং মানুষের গ্রামের যে নেতৃত্ব আছে সবাই কিন্তু বারবার ইসিএল এর কাছে গিয়ে ইসিএলকে আমরা বলেছিলাম, যদি আপনারা পুনর্বাসন না দেন তাহলে কিন্তু মাইন্স চালু হবে না, মাইন্স বন্ধ হয়ে যাবে। এখনো আবার বলছি, আপনারা যদি চান যে মাইন্স চলবে না তো মাইন্স চলবে না, মানুষ বন্ধ থাকবে। কারণ এটা মমতা ব্যানার্জি সরকার, এখানে মানুষের উপর সকলের ভরসা আছে এবং মানুষ যেটা বলবে সেটাই কিন্তু এখানে হবে। আমাদের কোনো নেই যে মাইন্স এখানে চালাতে হবে জবরদস্তি। আমরা সিঙ্গুর নন্দীগ্রাম করতে চাই না সিপিএম এর মতো, আমরা চাই আপনাদের সহমত নিয়ে মাইন্স চালু করতে। কেননা আপনারা দেখেছেন একটা ভ্যালুয়েশন এসেছে, প্রত্যেকটা বাড়ির দাম এসেছে। আপনারা যদি বুঝেন যে এই দামটা সঠিক নয়, আপনারা আমাদেরকে বলবেন, আপনারা যোগাযোগ করবেন, নিশ্চয়ই যে আপনাদের এস্টিমেশন করা হবে। আমরা ইসিএল কে বলবো যে আপনাদের মাপটা ঠিক হয়নি, আপনাদের এই ভ্যালুয়েশন কম ভ্যালুয়েশন এসেছে, নিশ্চয়ই ইসিএল আবার মাপ যোগ করবে। তাই আপনাদেরকে মানুষ কে কোথা থেকে এলো, কে আসানসোল, কে দুর্গাপুর, কে এখানে টিএমসি থেকে বাই করে দেওয়া হয়েছে যারা এখন বিজেপি করছে, তারা আবার এখানে এসে আপনাদেরকে বোঝাচ্ছে। আপনারা বলেছেন, সুকুমার বলল যে বেগুনিয়া ভূঁইয়াপাড়ায় যখন আমি সকলের ঘর ফেস্টেলের উপর পাটটা দিয়ে আমি করে দিলাম, তখন একটা ছেলে গিয়ে ওখানে আন্দোলন শুরু করে দিল। আন্দোলন করে গিয়ে কি করলো, কিছু গরিব ছেলের কাছ থেকে 30,000 40,000 টাকা নিয়ে নিয়েছে। তো এটাও চাইছে যে এখন পার্টি থেকে ওরা বহিষ্কৃত, এখন ওরা আবার দেখবেন এখানে এসে চাইবে যে কারো কাছ থেকে কিছু নিয়ে নিতে। তো পরে আবার আপনাদের আমরা দোষ দেবেন না, সেই জন্য আপনাদেরকে একটু সচেতন করতে দিয়ে এসেছি যে আপনারা যদি ওদের পিছে পা দেন, যদি আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হন, তার দায়বদ্ধতা কিন্তু টিএমসির নয়। কিন্তু টিএমসি প্রথম দিন থেকে আপনাদের সাথে আছে, পাশে আছে। আপনার এখন সার্ভে চলছে, বাংলা আবাস যোজনার সার্ভে চলছে। আপনারা দেখেছেন যে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের সমস্ত 3 বছর থেকে সমস্ত ঘর বন্ধ করে দিয়েছে গরিবদের। এবার কিন্তু দিদি নিজে থেকেই বাংলা আবাস যোজনার ঘর দিচ্ছে। আমার মনে হয় এখানেও কয়েকজনের নাম আছে গরিবদের, 8-10 জনের নাম আপনাদের দোমানি হাটতলাতে, চরণপুর হাটতলাতেও আছে। এবং প্রত্যেক মায়া বোনেরা মনে হয়েছে লক্ষ্মী ভান্ডার পান, সকলেই পান, সকলেই কিন্তু টিএমসি এবং দিদির
আছে বলে আপনারা কিন্তু পাচ্ছেন। এবং তাই আবার আপনাকে বারবার বলছি যে বাইরের লোকের কথায় পড়বেন না, কিন্তু ওরা খালি জাতিগত দাঙ্গা লাগিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। এখানে কিন্তু নেতৃত্ব কিন্তু আমরা কেউ দিতে আসি না, এখানে SC ST নেতৃত্ব দেয়। ওরা যদি ডাকে দাদা এই প্রবলেম হয়েছে একটু যেতে হবে, তবেই কিন্তু আমরা আসি। কিন্তু আমরা চাই যত কম হেডেক থাকবে ততই কিন্তু আমাদের ভালো। আমরা নিজেরাও চাই না যে আমাদেরকে এখানে আসতেই হবে, কেন এত চারধারে মাইন্স, এত রেগুলার ঝামেলা। আমরা পার্টি করবো না, মাইন্স নিয়ে ব্যস্ত থাকবো। এই মাইন্সগুলো চলে যদি, তো এলাকার কর্মসংস্থান আপনাদেরই হবে। মনে হয় 80 থেকে 100 ছেলে জয়েন করেছে। যদি মাইন্সটা ভালো চালু হয়, এখন তো জলেই মাইন্স ভর্তি হয়ে আছে, চারিধারে ল্যান্ডের ঝামেলা, নিশ্চয়ই আপনারা অনেক কর্মসংস্থান হবে। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো। শ্রীগুরু ফার্নিচার 1 নম্বর মহিশিলা কলোনি, নেয়ার মহিশিলা বয়েজ হাই স্কুল, আটা চাকরি মোড়, অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স, SB গড়াই রোড, অপোজিট রামশার ময়দান। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং PVC ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার। শুধু বিক্রয় নয়, আমরা দেব 24/7 আফটার সেল সার্ভিস। Siguru Furniture and Siguru Traders, quality, quantity and 24/7 after sale service. So come and enjoy our best service. Mobile number 861 788 3504 and 94752 33852.